সমু ভাই মাছ কিরম উঠলো? হ্যাঁ, 4-5 কেজি হবো। 4-5 কেজি হবো। এগুলা কি মাছ? বরেলি আর সেলা। বরেলি আর সেলা। এই একটা সাথে ইসাও আছে, বড় বরেলি আছে। ও, খুব সুন্দর লাগছে গো মাছগুলা। দর্শক, আমাদের মিশন শুরু হলো কিন্তু জাল দিয়া মাছ ধরার। এই যে বালুর চরটি দেখা যাইতেছে সামনে, এইখানে জাল ফালানো শুরু হয়েছে। নদীর মাছ ধরার জন্য এটা কিন্তু একটা ভালো পন্থা, এইভাবে জাল দিয়ে। দর্শক, আপনাদের কার এই ধরনের মাছ ধরার অভ্যাস আছে, বা আপনাদের জায়গায় কে কে এইরকম ধরনের মাছ ধরে, অবশ্যই কমেন্ট করবেন। আমিও যাব, কি ধরনের মাছ ওঠে জালে আপনাদেরকে দেখাইতেছি। প্রথমে জাল ফালানোর দৃশ্য আপনাদেরকে দেখাইলাম। যে সামনে বালুর চরটি দেখতেছেন, এখানে কিন্তু জাল উঠবো। অনেক লম্বা জাল, দেখছেন? বাস, বালার চরে নামলাম। দর্শক, কি মাছ হয় দেখবো তামসা। বালুর চরে নামলাম। খুব বরেলি মাছ আছে, কিন্তু পায়ের হাতে খুব বাজে। মাছ আছে, দেখছেন দর্শক? মাছের অবস্থা দেখেন। মাছের অভাব নাই না? মাছের অভাব নাই না দর্শক? পুরা মাছ আছে আমাদের জালের ঘেরের ভিতরে। এখন আসে কত, সেটা কিন্তু উপরওয়ালা জানে। এভাবেই জাল উঠতেছে। এই যে দেখেন কত ছোট মাছ দেখা যাইতেছে, আমি দেখাইতেছি। আয় আয় আয়, নজর ঘুন্টি লেগে গেছে বরেলি মাছের। দর্শক, নজর ঘুন্টি লেগে গেছে, খালি ছোট মাছ। এই যে দেখছেন, খালি টানে দিও সেঙ্গা দিয়া। একটু ওদিকে দেখাই আপনাদের, বেশি মজা আসবো। হ্যাঁ, মাটি ধরলে 5 কেজি আসলো নি এক টানে বরেলি। দেখছেন কিভাবে লাভ পারতেছে এই যে ছোট ছোট মাছগুলো। এই যে জালের মধ্যে দেখেন সারিবদ্ধ কিভাবে লড়তেছে, এই যে বরাবর এরকম। এই যে বাহ, যাবা যাইবা দেখি না বাইরে আসিস সমানে যাইলা ভাইয়া এই বুঝিরি বিলে যাবই না আদা তো হবো টানে উঠলে। আদারি বুঝিরি বিলে। হ্যাঁ, মজা লাগছে না? মজা লাগছে, মজা লাগছে, মজা লাগছে। খালি নদীর মাছ ভাই, বরেলি মাছ, খালি বড় বড় বরেলি। খালি বড় বড় বরেলি না?
এই যে দেখেন জালের মধ্যে কি সুন্দর ধলা, মধ্যে মধ্যে পয়সা মধ্যে মধ্যে বেশি মাছ, দুধে ভর্তি করে হ্যাঁ। মাছ কিন্তু ঠিক আছে, হ্যাঁ ধলা। এই যে ইয়া সামনে আরো খালি লাভ পেরে পেরে যাইতেছে মাছ, লাগবে কি পূব সাইডে আরো বেশি। একজন হাতায় ধরতেছে গো। ইয়া, এইখানে একটা বড়, এইখানে একটা বড় হয়েছে। হ্যাঁ, সারাদিন আর না যাবে। দেখছেন কিভাবে আসছে এই যে বরেলি মাছ। দেখছেন দর্শক মাছের অবস্থা দেখেন। এই যে মাছ, এই যে যায় কিভাবে। হ্যাঁ, এগুলো যাবার দিব না। বাহ, সুন্দর মাছ, সুন্দর মাছ গো। এই যে দেখেন বুকে লাল লাল হয়ে যায়, কালার আসছে না মাছের, হলদা কালার, এরকম কালার আসছে। এই যে দেখছেন, তার মানে এক কথায় বলতে গেলে আমাদের জাল ভর্তি মাছ না শম্ভু চাচা, কি কও? জাল ভর্তি মাছ, হ্যাঁ জাল ভর্তি মাছ, সারাদিন আর টেনশন হবে, সারাদিন আর টেনশন হবো না, জাল ভর্তি মাছ। আপনাদেরকে যে লোকেশনে মাছ ধরতেছি এটা আমাদের আসাম রাজ্যের গোয়ালপাড়া জেলা, একদম ব্রহ্মপুত্র নদীর মিডিল স্তরে আছি আমরা। এটা একটা দ্বীপ চর, এখান দিয়ে প্রচুর মাছ ধরা যায়, ছোট মাছ হোক সে বড় মাছ হোক। এই নদীতে বিভিন্ন প্রকার মাছ আছে। আমি এক একদিন আপনাদের এক এক মাছ ধরার দৃশ্য দেখাই, তবে আজকে হলো মজার, সবচেয়ে মজার দৃশ্য। দেখেন মাছের অবস্থা, ছোট মাছের। অনেকেই আমাদের ভিডিওতে মন্তব্য করেন মাছ নাই, মাছ কম বর্তমান। আমিও কই আপনাদের যে মাছ কম, যার জন্য আজকে ছোট মাছ ধরতে আসছিলাম। এক এক টানে এরকম মাছ আসতেছে, সেই মাছগুলো কিন্তু খুব সুন্দর, এই যে কালার, এরকম কালারফুল মাছ। ধুইলে পরিষ্কার হবো। যাই হোক, আমরা আমাদের পুরা মাছ কত হয় আপনাদেরকে দেখাইতেছি আমি। মাছ খোলার দৃশ্যগুলো কিন্তু খুবই ভালো লাগছে দর্শক। এই জাল ভর্তি যদি এরকম মাছ আসে যখন, তখন কিন্তু মনে এক্সট্রা একটা আনন্দ আসে, ফুর্তি আসে। মাছ আজকে মাছ মারি দেবো না, জঙ্গল ধরবো আজকে, জল ভরা। আর ব্রহ্মপুত্র নদীতে ছোট মাছ ধরার মজাই আলাদা দর্শক। এই যে দেখেন কিরকম ছোট ছোট মাছ আমরা এই যে ধরতেছি, সব মিলা। মাঝে মাঝে ইসা মাছ, আমরা ডিমালা মাছ ছেড়ে দিই। ডিমালা মাছ কিন্তু আমরা ধরি না, নিষিদ্ধ সরকার থেকে। শম্ভু ভাই, মাছ কিরম উঠলো? হ্যাঁ, 4-5 কেজি হবো। 4-5 কেজি হবো। এগুলা কি মাছ? বরেলি আর সেলা, বরেলি আর সেলা। একটা সাথে ইসাও আছে, বড় বরেলি আছে। ও, খুব সুন্দর লাগছে গো মাছগুলা। মন মতো মাছ আসছে গো আমাদের জালে। আমাদের অল্প মাছের প্রয়োজন ছিল, কিন্তু এখন অনেক উঠে গেল। যার যার প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন নাকি? হ্যাঁ, ও খাসাও দেখেন লাগবো। এই যে দেখেন কত মাছ, এই যে বাইলার আদার, এগুলা আমগোর আদার না, মানুষের আদার না, বাইলার আদার। বাইলার আদার না। যাই হোক দর্শক, দেখছেন মাছের অবস্থা, খিচড়ি হয়ে গেছে না, মাছ একদম খিচড়ি হয়ে গেছে। এই যে ছোট বসিটা তো নয় না, মানে ছোট বসিটাই মি দেই না, দিতে আছে না মধ্যে সব। দর্শক, জালে তো মাছ বোঝা যায় না, বড় জাল। এই যে দেখছেন কিভাবে আছে, এই যে গামলা আমাদের পড়াই বোঝাই এলো না। শম্ভু চাচা কি কও? হ্যাঁ ভাই, গামলা বোঝাইব না, গামলা বুঝাইবো মানে বোঝাইও করতে যাবো, উপর দিয়ে যাবো না। দর্শক জাল আমগোর এমনি ছোট দেখা যায়, কিন্তু 200 হাত। 200 হাত লম্বা জাল, ওই জন্য মাছও ওইরকম আসছে। একটা করে গাইলে মধ্যে 1 পা করে উঠে। একটা গাইলে না। এইবারকার বছরের এটাই সেরা মাছ, যে মাছগুলো দেখতেছেন এত মাছ একসঙ্গে আসা কিন্তু দেখা যায় না এই
হলুদ রঙের বরেলি, আসলে সাফ করা হয় নাই, সাফ করে দেখাইতেছি আপনাদের কি সুন্দর মাছ। এই যে আবারও অন্য যাত্রায় আমরা যাব, তবে মাছ কতগুলো হয়েছে দেখাইতেছি দর্শক। এই যে মাছগুলো উড়ান শেষ হইলো, এখন পরিষ্কার করব, পানিতে নিয়ে আসো, পরিষ্কার করে দেখাই কতটুক হইলো। দেখছেন কি সুন্দর কালারের মাছ, শুকনায় মানে কাদা লাগলে বোঝা যায় না আর কি। এই যে এরকম ধরনের মাছ, অনেক মাছ হয়েছে। যাই হোক, অনেক কিছু দেখালাম আপনাদের, কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত জানাবেন। এই বলেই টানছি। আসসালামু আলাইকুম।